হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের করে দেখাবো মিষ্টি একটা আইটেম, যেটার নাম হচ্ছে মালপোয়া। তো মালপোয়া আমরা কিন্তু এক একজন এক এক রকম পদ্ধতিতেই করে থাকি, কিন্তু আমি যেইভাবে করেছি তোমরা এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখো, কারণ এতে খুব অল্প সময়ের অল্প কিছু জিনিস দিয়ে একদম পারফেক্ট একটা মালপোয়া তৈরি হয়ে যায়, যেটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো কি কি লাগছে চলো দেখিয়ে দিই। তো প্রথমেই লাগছে আমার বেশ খানিকটা ময়দা, আর লাগছে হাফ মালার মতো নারকেল কোড়ানো, আর লাগছে কিছুটা পরিমাণে গরুর দুধ, তোমরা চাইলে পাউডার দুধও গুলিয়ে নিতে পারো, আর লাগবে কিছুটা পরিমাণে মৌরি, আর লাগছে স্বাদ অনুযায়ী লবণ, আর লাগবে বেশ খানিকটা পরিমাণে সুজি, আর চিনি তো অবশ্যই লাগবে। তো ব্যাটারটা আগে তৈরি করে নেব। তো এর জন্য দেখো আমি ঠিক এই কাপটা মেপেই কিন্তু আজকে সব কিছু দেবো। তো দিচ্ছি 3 কাপের মতো চিনি। আর হ্যাঁ, পারফেক্ট একটা মালপোয়া করতে গেলে কিন্তু মেজারমেন্টের ভীষণ দরকার। ওর জন্য তোমরা অবশ্যই কিছু একটা বাটি দাও, কাপ দাও, কিছু একটা মেপেই কিন্তু সমস্ত কিছুটা দেবে। 3 কাপের মতো চিনির সাথে দিয়ে দিচ্ছি এখন 3 কাপের মতো সুজি। আর দেখো আমি 3 কাপের মতো ময়দাও আগের থেকেই মেপে রেখে দিয়েছিলাম, তো সেটাও দিয়ে দিচ্ছি। এর মধ্যে এখন নারকেল কোড়াটাও দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, আর মৌরিটাও দিয়ে দিচ্ছি। তো পুরোটাকে একটু আমি হালকা হাতে প্রথমে মেখে নেব। এবার এর মধ্যে অল্প অল্প করে গরুর দুধ দিয়ে আমি একটা মোটামুটি গাঢ় একটা ব্যাটার তৈরি করব প্রথমে, কারণ এর মধ্যে আমি চিনি দিয়ে রেখেছি। তো চিনি দেওয়া হলে কি হবে, এটা যখন রেস্টে রাখবো চিনিটা গলে গেলে কিন্তু ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে। তো আমার খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু মালপোয়াটা ভালো হবে না। ওর জন্য আমি অল্প অল্প করে দুধ দিয়ে মোটামুটি এখন একটা শক্ত ব্যাটার তৈরি করব। রেস্টের পরে আমি আবারও দুধ দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করব, ওর জন্য এখন অল্পই দুধ দিচ্ছি। তো দেখো পুরোটাকে আমি মেখেও নিয়েছি, আর ঠিক এইরকমই গাঢ় একটা ব্যাটার এখন তৈরি করব। আর এটা কিন্তু এইভাবেও খেতে দারুণ লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আর তোমরাও কারা কারা এই ব্যাটারটাকে এইভাবে করে খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইভাবে কিন্তু আমি বানানোর পরে অবশ্যই খাই, আমি ওর জন্যই বললাম। তো দেখো এটাকে রেস্টে আমি ঢেকে রেখে দিচ্ছি, মোটামুটি 1.5 ঘন্টার মতো আমি এটা রেস্টে রাখবো। তো 1.5 ঘন্টা পরে দেখো আমি ফিরে আসলাম আবার। তো দেখো পুরো চিনিটা কিন্তু সুন্দরভাবে গলে গেছে আর সমস্তটা বেশ ভালোভাবে ভিজেও গেছে। এবার আমি আবারও অল্প অল্প করে দুধ দিয়ে, না পাতলা না গাঢ়, সেই রকম একটা ব্যাটার তৈরি করব। তা আমার মোটামুটি 400-র মতো কিন্তু দুধ লেগেছে। তো তোমরা যদি বেশি পরিমাণে করো তো সেইভাবে করে মাপটা বাড়িয়ে দেবে, আর যদি কম করো তো একটু মাপটা কম করে দেবে সমস্ত কিছু। তো ঠিক এই রকম গাঢ় গাঢ় একটা ব্যাটার হবে। আর এটা কিন্তু এইভাবে খেতে দারুণ লাগে সত্যি, তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখো। তো দেখো এবার হাতা দিয়ে একটু তুলে দেখাচ্ছি, ঠিক এই রকম একটা ঘনত্বের ব্যাটার হবে, না গাঢ় না পাতলা, তাহলে কিন্তু মালপোয়াটা বেশি ভালো হয়। তো অবশ্যই পুরোটা কিন্তু তোমরা মাপ করে তারপরেই দেবে। তো দেখো গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি ডিপ ফ্রাই করার জন্য বেশ খানিকটা পরিমাণে সাদা তেল। তেলও গরম হয়ে গেছে। এবার ঠিক এই রকম হাতার মধ্যে আমি 1 হাতা করে ব্যাটার দিয়ে দেব তেলের মধ্যে। তো দিয়ে মালপোয়াগুলো দেখো তেলের মধ্যে এখন ছেড়েও দিয়েছি। এবার কিছুক্ষণ অবধি ওয়েট করতে হবে, এখন কিন্তু নাড়াচাড়া দেওয়া যাবে না, ওটা নিজের থেকেই ফুলে ওপরে উঠে আসবে। তো ততক্ষণ অবধি ওয়েট করতে হবে। দেখো আমি উল্টেও দিয়েছি। তো মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি পুরোটা ভাজছি, তেলটাকে পুরো হাই হিটে দিয়ে গরম করে মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু ভাজতে হবে।
তো দেখো সুন্দর ফুলেও উঠেছে। তো দেখো আমার এই দুটো মালপোয়া কিন্তু ভাজা হয়ে গেছে, আর তোমরা দেখে বুঝতেই পারছো কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে, আর খুব সুন্দর কিন্তু সেন্টও বেরিয়েছে। তো এইভাবে করে এক এক করে আমি সমস্ত মালপোয়াগুলোকে ভেজে নেব। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা আমার ভিডিওগুলোকে অবশ্যই দেখতে থেকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো নতুন নতুন বন্ধুরা ভিডিওটা দেখার পরে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। আশা করছি আমি সামনের দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের উপহার দিতে পারবো। ওর জন্য আমার ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখতে থেকো। তো দেখো এই ব্যাচেরগুলোকেও আমি উল্টে পাল্টে দিয়ে সুন্দর করে লাল লাল করে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিয়েছি। এগুলো দেখতে কিন্তু অনেকটা চপের মতনই হয়েছে, তাই না? তো এইভাবে এক এক করে আমি সমস্ত মালপোয়াগুলোকে দেখো ভেজে নিয়েছি। তো দেখো কালারটা একবার দেখো, আর দেখবে মালপোয়ার মধ্যে যদি এইভাবে মানে ছেদ ছেদ হয়, যেমন তোমার সাজের পিঠে করলে যেমন হয়, তাহলে কিন্তু ব্যাপারটা একদম পারফেক্ট হয়। আর অনেক সময় দেখবে করবে কিন্তু এরকম ফুটো ফুটো হয় না, ওতে কিন্তু মালপোয়াটা খেতে কিন্তু অতটা ভালো হয় না এইভাবে যতটা হয়। তো দেখো একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো ভেতরটাও কিন্তু কুক হয়ে গেছে, আর বাইরেরটা খুব সুন্দরভাবে কালার হয়ে গেছে। আর এই মালপোয়াটা কিন্তু বাইরের থেকে ভীষণ ক্রাঞ্চি হয়েছে, আর ভেতরটা কিন্তু খুব সুন্দর সফটও রয়েছে। তো আজকের আমার রেসিপি মালপোয়া একদম রেডি হয়ে গেছে। আর তোমাদের মালপোয়াটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের বলবো তোমরা অবশ্যই এই পদ্ধতিতে একবার করে দেখো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো এবার সব শেষে একটু টেস্ট তো অবশ্যই করতে হবে। তো খেতে কিন্তু দারুণ হয়েছে। তো নতুন নতুন ভিডিওর সাথে আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি। এখনের জন্য